আচ্ছা, তো শুরু করি আমরা প্রবলেম নাম্বার 2 বার কাট অফের। সো আমরা আমাদের যেই কি বলে কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, আমাদেরকে বলে দেওয়া আছে একটা বিমের কথা বলে দিছে। এই বিমের উপর একটা পয়েন্ট লোড, 3টা পয়েন্ট লোড 3টা জায়গায় কাজ করতেছে। তো 3টা পয়েন্ট লোড কাজ করতেছে কনসেন্ট্রেটেড। তো পয়েন্ট লোডকে আমরা আবার কি বলি? কনসেন্ট্রেটেড লোড। পয়েন্ট লোড আর কি কনসেন্ট্রেটেড লোড একই কথা, ঠিক আছে? তো এটা গেল। এই সেট আপ তো বোঝাই গেছে আশা করি, সেট আপ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখানে আমার বেশ কিছু ভ্যালু গিভেন ছিল। গিভেন কী বলা ছিল? বি বলা ছিল, বি এর ভ্যালুটা বি বলা ছিল। দেন হচ্ছে আমার রো বলা ছিল, এফ সি প্রাইম বলা ছিল, এফ ওয়াই, এবং কত বলা ছিল ছবির মধ্যে। আমরা যেহেতু নিচে টেনশন বার নিয়ে কাজ করতেছি, তো এখানে একটা ছবি ছিল যেখানে 4টা বার নিচের দিকে ছিল। তো সে কারণে লিখছি নাম্বার 4টা মানে নাম্বার 8 বার। তো আমাদের নাম্বার 8 বার না 9 বার কত, এটা আমাদেরকে বলে দেওয়া ছিল না, এটা আমরা অ্যানালিসিস করে বের করছি। বাট ছবিতে বলা ছিল যে 4টা বার হচ্ছে এখানে অ্যাডিটিভ অবস্থায় ছিল। এতটুকু গেল আমাদের। ওকে, তো এরপরে যদি আসি, তো এখান থেকে আমরা কি এঁকে নিলাম? বিএমডিটা এঁকে নিলাম, এবং সেখানে কি করছি আমরা সাইনটাকে আর কি উল্টো ধরে নিয়েছি, মানে পজিটিভ আর নেগেটিভ চেঞ্জ করে ফেলছি। আগে আমরা কি ধরতাম? টেনশন হলো হচ্ছে পজিটিভ ধরতাম, এখন আমরা কম্প্রেশন হচ্ছে পজিটিভ ধরতেছি। সো দেয়ারফর আমাদের বিএমডিটা চেঞ্জ হয়ে গেছে। বিএমডির ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে কত কত আসে। এটা আগের দিনেরই বোঝানো হয়েছে মোটামুটি। আচ্ছা, তো এখান থেকে বিএমডির তো আমাদের স্টেপ 1 আমাদের কী করতে হবে? ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মোমেন্ট। সো ম্যাক্সিমাম মোমেন্ট আমার কোথায় আসবে? এটা সিম্পলি সাপোর্টেড বিম। তো সিম্পলি সাপোর্টেড বিমে সবসময় কোথায় ম্যাক্সিমাম মোমেন্ট আসে? মাঝ বরাবর আমার একটা ম্যাক্সিমাম মোমেন্ট কাজ করবে। তো তাহলে কি করবো? আমরা মাঝ বরাবর একটা সেকশন নিয়েও আমরা কাজ করতে পারি। আদারওয়াইজ আমরা কি করতে পারি? এসিডি বিএমডি থেকেও আমরা যে ভ্যালুটা আসে, হাইয়েস্ট যে ভ্যালুটা, এই যে 32.5, সে ভ্যালুটাকেও বলে দিতে পারি কি এটা আমার যেই ম্যাক্সিমাম ডিজাইন মোমেন্ট, ঠিক আছে? সো আমার এমইউ কত আসতেছে এখানে? এমইউ হচ্ছে 32.5। ওকে, সো এখান থেকে গেল। এটা হচ্ছে আমার স্টেপ 1 কমপ্লিট হলো। ওকে, সো এবার আমরা যদি স্টেপ 2তে আসি, আমাদেরকে বলছে কি ফাইন্ডিং দ্য আর। তো আর এর ইকুয়েশনটা আমার কী ছিল? আর ইউ ইজ ইকুয়াল টু কত? সাই অফ আর এন। তো এটা কি ওই সিমিলার টু কত? ইকুয়েশনটা আর কি কোথা থেকে আসে? এম ইউ সমান সমান কত? সাই অফ এম এন, যে ইকুয়েশনটা থাকে ওইরকম থেকে আসে। তো এটা আমরা জাহিদ স্যারের পার্ট ডেরিভেশন দেখে আসছি এটা। আচ্ছা, তো এই যে সাই ইন্টু কত আর, সরি ফাই ইন্টু আর এন, তো এটার ইকুয়েশন কি আসে? আর এন এর ইকুয়েশন হচ্ছে এই পুরোটা হচ্ছে আর এন এর ইকুয়েশন ইন্টু কত করা হয়েছে? এটা ফাই গুণ করা হয়েছে। ওকে, সো এখানে দেখো আমরা ভ্যালুগুলো বসাই দিই। রো এর ভ্যালু জানি, এফ ওয়াই সব কিছুর আমরা মোটামুটি ভ্যালু জানি এখানে। তো আমরা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে আমার ভ্যালু আসলো। তো আমার কার ভ্যালু আসলো এখন? আর এন এর একটা ভ্যালু আসলো 618.048। আচ্ছা, এখন ইন্টু কত আছে? ফাই। তা আমরা কী ধরে নেব? দেখো এখানে বলে দেওয়া আছে কনসিডারিং কত? ফাই সমান সমান 0.9 ফর ডিজাইন পারপাস। কারণ যেহেতু আমরা ডিজাইন করতেছি একটা জিনিস, আমরা যেহেতু জানি না যে এখানে কতগুলো বার ইউজ করতে হবে, কী করতে হবে না করতে হবে, সো ডিজাইন পারপাসের জন্য আমরা কত ধরবো? ফাইয়ের মান হচ্ছে 0.9 ধরে পড়বো। ওকে, ডান। তো এই পর্যন্ত হয়ে গেলে আমরা ফাইয়ের মান হচ্ছে 0.9 ধরলাম। 0.9 ধরলাম, আমার অ্যান্সার আসে কত? 556। এবং ইউনিট কত? ইউনিট হচ্ছে আমার পিএসআইতে। ওকে, ডান। তাহলে এই জিনিসটা আমার কি আসতেছে? এটা এই যে 550 পিএস, এটা কার মান? এটা হচ্ছে কি যে ফাই আর এন এর মান, আর ফাই আর এন মানে কত? ফাই ইউ। তো এই জিনিসটা এখানে লেখা হয়েছে আবার আরেকবার। ওকে, এরপরে কি আছে? সো এরপর আমাকে বলতেছে কি ফাইন্ড দ্য এফেক্টিভ ডেপথ। সো এফেক্টিভ ডেপথ বের করার সময় আমাকে কী করতে হবে? দেখো, এফেক্টিভ ডেপথ বের করার জন্য আমার যে ইকুয়েশনটা আমরা ফলো করবো সেটা হচ্ছে এমইউ আর ইউ বিডি স্কোয়ার, ঠিক আছে? সো এমইউর মান আমি জানি। এমইউর মান কোন মানটা বসাবো? সেটা হচ্ছে গিয়ে আমরা যে এমইউর যে মানটা একটু আগে ধরে নিয়ে আসছি লেট ধরে, অথবা হচ্ছে গিয়ে বিএমডির যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাইছি সেটাকে কি ধরে নিচ্ছি? আমরা এমইউ ধরে নিচ্ছি। তো এমইউ গেল। ইন্টু 12 কেন করতেছে? ইন্টু 12 দিয়ে ফিট থেকে ইঞ্চি কনভার্ট করে নেওয়া হচ্ছে এটাকে। ওকে, সো গেল এখানে। আর কি আছে? ওকে, আর আছে হচ্ছে এই যে 556 পিএসআইতে আছে, পিএসআই থেকে সেটাকে কেএসআইতে নিয়ে যাচ্ছে, এটা মানে জাস্ট মিলানোর জন্য। অথবা আমরা এখানেও 1000, বুঝতেই তো পারছো ক্যালকুলেশন, 1000 দিয়ে গুণ করে দিতে পারতাম। দেন হচ্ছে 10 ইঞ্চ। এখন এই 10 ইঞ্চটা কোথায় ছিল? এটা আমার গিভেন ছিল।
সো এই গিভেন থেকে আমাকে কোনটা ইউজ করছে, 10 ইঞ্চটা ইউজ করছে, দেন ডি স্কোয়ার, এখান থেকে আমার ডি এর একটা ইকুয়েশন মানে মান বের করছে কত, 17 ইঞ্চ। তো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। তাহলে আমার ডি এর একটা মান বের করা হয়ে গেল। ওকে, সো এখন আমার যেহেতু ডি বের বা এফেক্টিভ ডেপথ আমি বের করে ফেলছি, তাহলে আমি কী বের করতে পারি? এফেক্টিভ ডেপথ যদি বের করতে পারি, তখন আমি যদি এফেক্টিভ ডেপথের সাথে 2.5 যোগ করি, তাহলে কী চলে আসবে? আমার যে টোটাল হাইটটা সেটা চলে আসবে বিমের। তো বিমের হাইটটা কীভাবে বের করলাম? এফেক্টিভ ডেপথ প্লাস হচ্ছে গিয়ে কত, 2.5, এফেক্টিভ ডেপথ প্লাস 2.5, তাহলে কত? এফেক্টিভ ছিল 17 প্লাস 2.5, তাহলে অ্যান্সার কত আসে? 19.5। সো যেহেতু আমরা বলছিলাম আমরা সবসময় দুইয়ের গুণিতক নেই এবং কী নেই, দুইয়ের গুণিতক এবং জোড় সংখ্যা নিয়ে কাজ করি, তাহলে 19.5কে আমরা কত লিখবো? 20 লিখবো। আচ্ছা, এখন এই 20 যে জিনিসটা করা হচ্ছে, ওকে, সো আমাদের হাইট কত আসলো? 20। আচ্ছা, ঠিক আছে। তো আগে একটা কথা বলে রাখি, যদি আমার হাইট 20 হয়, তখন তার জন্য কোরসপন্ডিং এফেক্টিভ ডেপথ কত হওয়া উচিত ছিল? তাহলে -2.5, তাহলে কত? 17.5 হওয়ার, সরি, হ্যাঁ 17.5 হওয়ার কথা, কিন্তু আমরা কত ধরে আসছিলাম? 17। তো এইখানে আমরা কিছু আপডেট করব, এটা আমরা পরে দেখতেছি, একটু পরে আছে আমাদের। ওকে, সো আমাদেরকে কী করতে হবে? ইনিশিয়াল এরিয়া ক্যালকুলেট করে নিতে হবে। দেখো, তাহলে এখন আমরা যখন এরিয়াটা ক্যালকুলেট করতেছি, স্টিলের যে এরিয়া মানে স্টিলের যতটুকু রিকোয়ার্ড এরিয়া, তো রিকোয়ার্ড এরিয়ার জন্য আমরা এই সূত্র কি, রো বিডি। তো রো বিডির এখানে দেখো রো এর মান তো ঠিকই আছে, অসুবিধা নেই, বি এর মানও ঠিক আছে, এবং ডি এর মান কত ধরছে দেখো, আমরা ইকুয়েশন থেকে যে 17-র যে মানটা পাইছি, ইকুয়েশন থেকে যে 17 পাচ্ছি, সেই মানটাকে তারা এখানে ইউজ করতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এরিয়া পেয়ে গেলাম 3.06। ওকে, তো আমি এরিয়া পেয়ে গেলাম। আমার এখানে একটু খেয়াল রাখতে হবে যে ডিটা কোনটা ইউজ করতেছি ইনিশিয়াল যখন এরিয়া ক্যালকুলেট করতেছি আমরা। তো এরপরে কী করলাম, আমি এটাকে কতগুলো বার আমার লাগবে সেটার জন্য ক্যালকুলেট করলাম। তো আমি দেখলাম কি, 4টা যদি নাম্বার 8 বার ইউজ করি, তাহলে আমার ইকুয়েশনের ভ্যালু আসতেছে 3.14। তো যদি আমার 3.14 আসে, সেটা কি মাচ মোর ক্লোজার টু 3.06, তাহলে এটা দিয়ে আমার কাজ চলে যাবে। আমার বেশি একটা খুব মানে লসও হবে না, লস বলতে কি লাইক আমার খুব বেশি ওয়েস্টেজও হবে না, প্লাস হচ্ছে কি আমার যতটুকু রিকোয়ার তার থেকে কিছুটা বেশিও আছে, অসুবিধা নেই। তো এখানে দেখো কি করা হচ্ছে না, নোট দিয়ে বলে আছে এস যেটা কম্পেয়ার করা হচ্ছে কার সাথে, ইনিশিয়াল ডি দিয়ে কম্পেয়ার করা হচ্ছে। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে সবসময়। এস কাকে দিয়ে কম্পেয়ার করা হয়? এস সবসময় ডি দিয়ে কম্পেয়ার, এই ইনিশিয়ালটা দিয়ে আর কি কম্পেয়ার করা হয়, ঠিক আছে? সো এস কাকে দিয়ে কম্পেয়ার করা হয়? ইনিশিয়ালটা দিয়ে কম্পেয়ার করা হয়। ওকে, সো এতটুকু আশা করি বুঝে গেছে। এরপরে আমরা আসি নিচ্ছি। সো এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে ডিজাইনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো ডিজাইনের জন্য আমার মোমেন্টের ইকুয়েশন কোনটা? ডিজাইনের জন্য আমার মোমেন্টের ইকুয়েশন এই যে এটা হচ্ছে আমার মোমেন্টের ইকুয়েশন, তাই না? MUR দিয়ে কী বোঝাচ্ছে পরে বলতেছি, বাট ডিজাইনের জন্য তো আমার ইকুয়েশন এটা। তো এই ইকুয়েশনে দেখো আমার এর ভ্যালুটা জানতে হবে। তো আমি এর ভ্যালুটা আগে বের করে নিই। ASFI 0. এত এত সামথিং। তো এখন দেখো এইখানে আবার যে এসটা ইউজ করতেছে সেটা হচ্ছে কি, আমরা যে মাত্র যে স্টিলের ভ্যালুটা বের করে নিয়ে আসলাম, যে আমরা ধরে নিলাম যে এত এই স্টিলটা দিয়ে আমরা কনস্ট্রাকশন কমপ্লিট করবো বা এই স্টিল এরিয়া নিয়ে কাজ করবে, এই যে এটা, তো সেটা আর কি ধরা হয়েছে 3.14। দেখো এখানে এস কত বসানো হয়েছে? 3.14 FY, তো ঠিকই আছে। 0.85 FC হচ্ছে 3 কিপ ছিল আর কি, দেন হচ্ছে বি এর মান 10। তো এখান থেকে বের করলে কি চলে আসে? 4.93। তো এটা বোঝা গেছে আশা করি। এখানে জাস্ট আমার কী খেয়াল রাখতে হবে, এখানে আমার এস এর যে ভ্যালুটা, এস এর ভ্যালুটা কত হবে? রিবারের যে ভ্যালুটা দেওয়া ছিল, ঠিক আছে, রিবারের হোল এরিয়াটা নিতে হবে, বা হচ্ছে গিয়ে এভাবে বলতে পারি আমরা আমার যে সিলেক্টেড যে রিবারটা থাকে আর কি, সিলেক্টেড রিবার। ওকে, সো সিলেক্টেড রিবারের জন্য আমরা ক্যালকুলেট করবো। তো আমার এ এর একটা মান বের হয়ে চলে আসলো, এখানে কোনো আমাদের সমস্যা নেই আশা করি। তো এখন দেখো এখানে বলছে কি, ফর এ সিঙ্গেল বার, তাহলে মোমেন্টের ইকুয়েশন কী ছিল? মোমেন্টের ইকুয়েশন জাহিসের পার্ট থেকে আমরা দেখছি ডিজাইনের জন্য হচ্ছে এই ইকুয়েশনটা আমরা ফলো করি মোস্ট অফ দ্য টাইমে, কারণ এখানে কি নেই আমার বিডি এইগুলো আর কি, বি এর আর কি ঝামেলাটা কম এখানে। তো এখান থেকে আমরা কি করতেছি দেখো, যখন আমরা মোমেন্ট ফর সিঙ্গেল বিম আবার যখন বের করতেছি, সেখানে সায়ের মান তো ঠিকই আছে, সায়ের জায়গায় এসটা কি হয়ে যাচ্ছে দেখো, এস কি টোটাল এস কত ছিল আমার রিবারের? 3.14। এই যে 3.14, তো সেটাকে আমি কত দিয়ে ভাগ করে দিচ্ছি? টোটাল নাম্বার অফ বার, কয়টা বার ছিল? 4টা বার ছিল, তাহলে 4 দিয়ে ভাগ দিয়ে দিই, ঠিক আছে।
স্যারের স্লাইডে দেখবো এটাকে 0.79 মোস্ট প্রবলি উনি লিখে রাখছে, তো একই জিনিস, ইন্টু 40 ইন্টু কত। দেখো এইবার এখানে একটা জিনিস টুইস্ট আছে, সেটা হচ্ছে কি এখানে দেখো যে ডিটা, সেই ডিটা আবার কত ইউজ করছে, তারা ডি ইউজ করছে 17.5। তো এইটা কেন দেখো, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যখন আমরা সিঙ্গেল মোমেন্ট ক্যালকুলেট করব তখন আমরা ডি কোনটা ইউজ করব, 17.5। তো এখন এই 17.5টা আমরা কোথা থেকে পাচ্ছি সেটা আমাদের একটু জানার বিষয়। আমরা হাইট যে ধরে আসছিলাম, আমি যদি সব একটু মুছে দিই, খুব বেশি কিছু দরকার হচ্ছে না এখান থেকে আমার। ওকে, সো এই জায়গাটা একটু মার্ক করে রাখি। ওকে ডান। সো আমি সাইডে একটু জায়গা নিই। এক্সাম্পল আমার হচ্ছে কি, আমার হাইটটা কত বের হয়েছিল অ্যানালাইসিস করার প্রথমে ইনিশিয়ালি কত 19.5 আসছিল, তো সেটাকে আমি রাউন্ড আপ করে ধরছিলাম 20। তা আমি বলছিলাম কি হাইট সমান সমান কী হবে, তোমার হচ্ছে গিয়ে এফেক্টিভ ডেপথের সাথে কত যোগ হবে, 2.5 যোগ হবে। তাহলে এখন যদি হাইট হয়ে যায় আমার 20, এফেক্টিভ ডেপথের মানে আমি জানি না, প্লাস কত 2.5, তাহলে আমার এফেক্টিভ ডেপথ কত চলে আসে, 17.5। সিম্পল ক্যালকুলেশন। তাহলে এই যে 17.5 আর আমরা এতক্ষণ এফেক্টিভ ডেপথ কত ধরে আসছি, আমরা কিন্তু আগের জায়গাগুলোতে এফেক্টিভ ডেপথ সবসময় 17 ধরে আসছি। দেখো এই যে এখানে এই জায়গাটায়, এই জায়গাটায় যখন আমরা স্টিল এরিয়া বের করছি তখন 17 ধরে আসছি। তো এই জায়গাগুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোথায় এফেক্টিভ ডেপথ কোন কোন চেঞ্জ হচ্ছে। মোমেন্ট বের করার সময় এফেক্টিভ ডেপথ 17 মানে আপডেটেডটা ধরতে হবে, এবং যখন স্টিলের এরিয়া যখন যে অ্যাজাম্পশন বের করতেছে তখন কিন্তু আবার এই যেটা পুরানো যেটা আছে সেটা ধরে আর কি তারা কাজ করছে। সো গেল এই পর্যন্ত, এটা একটু মনে রাখতে হবে একটু কষ্ট করে। ওকে, সো এখন দেখো এখন এখানে কি করছে, এখানে এটা আননেসেসারি কাজ ছিল, দরকার ছিল না বেশি একটা। কি করা হয়েছে এই কাজটা, যেটা আননেসেসারি বললাম, এমইউ ফর সিঙ্গেলের জন্য হচ্ছে 35 পয়েন্ট এত কি ফিট, দেন হচ্ছে দুইটার জন্য কত, তিনটার জন্য কত, চারটার জন্য কত, এই জিনিসগুলো করা হয়েছে। এটা আশা করি খুব একটা সমস্যা নেই। সো দেন আমরা আগেই। ওকে, সো এবার কী বলছে, ফাইন্ডিং দ্য ইনিশিয়াল কাট অফ পয়েন্ট। এবার আমাদেরকে কাট অফ পয়েন্ট বের করতে হবে। সো কাট অফ পয়েন্টটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করি। আমার আচ্ছা ঠিক আছে, এক্স দ্বারা ডিনোট করি। সো এখন দেখো আমরা কোন অ্যাপ্রোচে যাব, আমরা হচ্ছে ইউজিং দ্য সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্রোচে যাব। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের ছবিটা কীরকম হবে দেখো, ফোর্থ, থার্ড, দেন হচ্ছে সেকেন্ড, ফার্স্ট, এভাবে করে আর কি যাবে বারগুলো বসানো। আচ্ছা, তো আমি এখানে আগের দিন বলছিলাম যে লাইক আমাদের এসিআই কোড থেকে একটা প্রভিশন থেকে একটা জিনিস বলা হয় যে লাইক আমার কতগুলো বার কাট অফ করতে পারবো আমি, আমার নাম্বার অফ বার কাট অফের যেটা লিমিটেশন দেওয়া, বা লাইক মিনিমাম কতগুলো বার কি একেবারে এক্সটেন্ডেড থাকতে হবে, এটা একটা লিমিটেশন থাকে, সেটা কি নাম্বার অফ বার ডিভাইড বাই 3। তো সেখানে আমাদের নাম্বার অফ বার ছিল টোটাল 4টা, ডিভাইড বাই 3 করা হয়েছে, আমার অ্যান্সার আসছে কত, 1.33। সো যেহেতু এটা কি 2-এর থেকে ছোটো, তো আমরা সেটাকে রাউন্ড আপ করে 2-এ নিয়ে যাব, ঠিক আছে। আমাদের মিনিমাম কত লাগবে, 2টাই লাগবে আর কি, 2টা বার আমাদেরকে কত, যদি এরকম একটা বিম থেকে থাকে এই বিমের শেষ মাথা পর্যন্ত মানে কন্টিনিউ করে নিয়ে আসতে হবে, সেটা বলা হয়েছে এখানে। আর বাকি যে কটা থাকবে সেটা আমি জাস্ট কন্টিনিউ না করে যতটুকু ডিজায়ার্ড আমার ততটুকু কাজ করতে পারবো। তো এখানে আর কি কথাটা বলা হয়েছে। তো এটা আমাদের গেল, এই কারণে আমরা জাস্ট 2টা বার নিয়ে কাজ করছি, ঠিক আছে। আমরা এই কারণেই ফোর্থ আর থার্ড বারটা নিয়ে কাজ করছি, সেকেন্ড আর ফার্স্ট নিয়ে করিনি। তো এখন বলতে পারে থার্ড আর ফোর্থ নিয়ে কেন, ফার্স্ট সেকেন্ড নিয়ে করলে কী সমস্যা হতো, এখানে জাস্ট নেমিং করা, ঠিক আছে। সো নেমিং করা ছাড়া আর কিছু না। সো নামের উপর আর কি ডিপেন্ড করে। এখন আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, 4 নম্বর বার কাট অফ করতে হলে 4 নম্বর বারের যদি কাট অফ লেন্থ বের করতে যাই তাহলে আমার কার উপর অ্যানালাইসিস করতে হবে, 3 নম্বর বারের উপর। এবং সিমিলারলি যদি আমি 3 নম্বর বারের কাট অফ লেন্থ বের করতে যাই তাহলে কার উপর অ্যানালাইসিস করতে হবে, 2 নম্বর বারের উপর। সো এই জিনিসটা আশা করি বোঝা গেছে। সো এখন আমরা আসি যে 4 বার্স ক্যান বি রিডিউস টু 3 বার্স, আর নাম্বার 4 বার কাট অফ পয়েন্ট কীভাবে আমরা বের করবো অ্যাকচুয়ালি। সো দেখো এখানে একটা আমরা ট্রায়াঙ্গেল নেওয়া হয়েছে, এই ট্রায়াঙ্গেলটা কোথা থেকে আসছে সেটা আমরা দেখব। সো ট্রায়াঙ্গেলটা কীরকম আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের পজিশন। ওকে, 107 এটা আমার কী ছিল, 107 ছিল আমার যে বারের হচ্ছে কি ওই যে সেকেন্ড বারের যে মোমেন্ট নিতে পারে সেটা আর কি, যেমন এই যে 107, এই যে 106.92 সেটাকে লেখা হয়েছে 107 করে, ঠিক আছে। তো এটা গেল করে গেল। ওকে, আচ্ছা,
দেন হচ্ছে 107, এই বরাবর 107ই চলে আসছে, এই বরাবর 107, উপরে 27.5 ছিল, এখানে কত ছিল 32.5। ওকে ফাইন। সো আমরা কি করব সব সময়, এইটা কি ছিল, এটা আমার মিড স্প্যান ছিল তাই না, এটা আমার মিড স্প্যান ছিল। আমরা যদি একটু বিএমডিটা দেখতে যাই, লাইক ফর রিয়েল কুইক। ওকে, সো এই যদি আমরা বিএমডিটা খেয়াল করি তাহলে দেখো এখানে এটা আমার মিড স্প্যান, এটা হচ্ছে আমার মিড স্প্যান। এই মিড স্প্যান থেকে আমি কি বললাম, আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি। সো এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমি বলতেছি কত, দেখো এটা 132, এটা 87, তাহলে 106টা কোথায় হবে, এর মাঝে একটা জায়গা দিয়ে যাবে, এরকম একটা জায়গা। তো আমি এইখান থেকে এরকম একটা ট্রায়াঙ্গেল উঠাই নিয়ে ওখানে প্লট করে ফেলছি, জাস্ট এতটুকুই। সো যদি আমরা এখানে আবার ছবিতে চলে আসি, তো এখানে যেটা আমরা দেখব যে আমাদের মিড স্প্যান থেকে এই যে লাস্ট যেটা, এটা হচ্ছে আমার মিড স্প্যান, এই যে জায়গাটা এটা হচ্ছে আমার মিড স্প্যান থেকে আমার কত ডিস্টেন্স, তাহলে আমি মিড স্প্যান থেকে ধরে নেবো এক্স এ ডিস্টেন্স, মানে আমার ডান সাইড থেকে যেটা আসবে সেটাকে এক্স ধরে নেব, বা এক্স এ হচ্ছে কি, কারণ আমি বলতেছি মানে বার এ আর বার বি নামকরণ করছি, ঠিক আছে। সেখান থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল নিব, সেখানে কি আসতেছে দেখো, আমার 6x/6, মানে 6 - x a, আর এটার সাথে করসপন্ডিং কত আসছে এই দুটোর ভ্যালু, তো এই দুটো আমি মাইনাস করে ফেলি, জাস্ট এতটুকু, জাস্ট হচ্ছে কি এতটুকু ডিস্টেন্সটা নিব। দেন কত আসছে আমার, এক্স আসছে, এক্সের মান নিলাম, দেন হচ্ছে দুইটার মাঝখানে ডিফারেন্স, এতটুকু ডিস্টেন্স নিয়ে নিলাম আমি। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি। সো এটা হইলে আমাদের এখন কি হচ্ছে দেখো, আমাদের ভ্যালু কত আসে, 41 ইঞ্চ আসে, ঠিক আছে, এক্সের ভ্যালু। সো এখন এটা কোনখান থেকে ডিস্টেন্স, ফ্রম দ্য মিড স্প্যান দ্য ডিস্টেন্স অফ এক্স ইজ ইকুয়াল টু 41 ইঞ্চ। ওকে, এখন এটা গেল কি, এটা হচ্ছে আমার বারটাকে এক্স্যাক্টলি কোন পয়েন্টে কাট করতে হবে। এখন এসিআই আমাদেরকে বলতেছে ভাই তুমি যখন মনে চায় বার কাট করতে পারবে না, তোমাকে বারটাকে কিছুটা বেসিক্যালি এক্সটেন্ড করে দেন কাট করতে হবে। এটার রিজন হচ্ছে কি, আমার বন্ড অ্যান্ড অ্যাঙ্করেজের কিছুটা, বন্ড অ্যাঙ্করেজ ডেভেলপমেন্ট লেন্থের উপরে রিলেটেড আর কি জিনিসটা। তো এসি আমাকে কী বলছে, অ্যাকর্ডিং টু দ্য এসিআই কোড মানে এক্সটেনশন কী করতে হবে দেখো, আমি এক্সটা কোনটাকে বলতেছি, এক্স এ আর কি, এক্স মানে এক্স এ কে বোঝাচ্ছে, আমার যে 41 ইঞ্চ যেটা বেরোয় আসছে তার সাথে আমাকে এ পরিমাণ যুক্ত করতে হবে। তো এ কি বলতেছে, এ হচ্ছে গিয়ে কী হবে, ডি। ডি মানে কত, আমার এফেক্টিভ ডেপথ অথবা 12 dB। আর আরেকটা বলা ছিল স্লাইডে L/16, তো L/16টা আমাদের খুব একটা দরকার হয় না, আমাদের ডি অথবা এফেক্টিভ ডেপথ অথবা 12 dB, যেটার মধ্যে যেটা বলা 12 dB। ডিবি আমরা কত ধরে আসছিলাম, নাম্বার 8 বারের, তখন ডায়ামিটার দিয়ে চেক করব কত আসে, তখন 12। তাহলে এই কেসের জন্য কত আসে, 1 × 12, তাই না, ডায়ামিটার কত, 1 × 12 কত, 12 আসে। আর এইখানে এফেক্টিভ ডেপথ আমাদের কত ছিল, 17.5, মানে ফাইনাল যে 17.5টা। তো এখান থেকে আমরা বুঝতেই পারতেছি 12 বড় না 17.5 বড়। তো এই কারণে আমরা কত নিচ্ছি এখানে এই কারণে আমরা 17.5টাকে ক্যালকুলেট করতেছি, যেমন এই যে এখানে দেখো কমা দিয়ে দেওয়া আছে, তুমি অরও ধরতে পারো, 17.5 অর 12 কোনটা নিব, 17.5 আমরা ক্যালকুলেট করেছি যেহেতু এটা বড়। তো 17.5কে আমরা ধরে নিচ্ছি কত, 17.5 ওই সেম কাহিনী, এটাকে ধরে নিচ্ছি কত, 18, রাউন্ড আপ করে নিচ্ছি জাস্ট। সো আমার এখানে কত আসছে, 59 ইঞ্চ, ফ্রম কত থেকে, মিড স্প্যান থেকে, ফ্রম মিড স্প্যান থেকে 59 ইঞ্চ পর্যন্ত। ওকে, সেটা গেল। এবার আসে র্যাম্পের কাহিনী। র্যাম্প জিনিসটা কি, র্যাম্প হচ্ছে গিয়ে লোডটা যে ডিস্ট্রিবিউটেড হবে তার, আমরা ডায়াগ্রামে গেলে র্যাম্পটা একটু ভালো করে বুঝতে পারি আই গেস। আচ্ছা আমরা একটু ডায়াগ্রামে চলে যাই, দেখি। দেখো এই যে ডায়াগ্রামগুলোতে এই যে একটা পজিশন এখান থেকে যে এতটুকু উঠে গেছে, এই যে আমি মিন করতেছি এই যে বারটা, তারপর এই যে বারটা, এই যে ডিস্টেন্সটুকু এটাকে, বা হচ্ছে গিয়ে লাইক এই যে পোর্শনটাতে আস্তে আস্তে করে স্ট্রেস কি হচ্ছে, বাড়তেছে। তো এই যে এটার যে হরিজন্টাল ডিস্টেন্স, তাকে আমরা বলতেছি কি র্যাম্পের যে ডিস্টেন্সটা, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে আরেকটু ডিটেলে দেখবো একটু পরে এসে। তো আবার যদি আমরা একটু ফেরত চলে যাই আগের জায়গায়, তো আমরা ছিলাম প্রথম র্যাম্পের এখানে। তো সবগুলো বের করার পর আমাকে র্যাম্পও বের করতে হবে। আমি ইনিশিয়ালি এখন কত বের করলাম, 59 ইঞ্চ। এখন আমাকে কী বের করতে হবে, এইটার জন্য র্যাম্পের ভ্যালুটা কত আসে। তো র্যাম্প স্টার্ট হবে কোন পজিশন থেকে সেটা আমি বের করতেছি, র্যাম্পের হচ্ছে এটা কি স্টার্টিং পজিশন,
ঠিক আছে, স্টার্টিং পজিশন আমি বলতেছি কত, এটাকে এ দ্বারা ডিনোট করা হয়েছে, এ মাইনাস কত এলডি, এলডি কি আমার ডেভেলপমেন্ট লেন্থ। তো এখন কথা হচ্ছে আমার এই ম্যাথের জন্য ডেভেলপমেন্ট লেন্থ আমাকে বের করে নিতে হবে, এবং সেটা কোনো যে সিম্পল যে ওয়েটা ছিল, তো সেখানে ডেভেলপমেন্ট লেন্থের ইকুয়েশন কোনটা, এলডি সমান সমান এফ ওয়াই সাই টি সাই ই 20 ল্যামডা এফ সি প্রাইম ডিবি। তো এখানে আমার কি কি ছিল আমরা আরেকটু যদি দেখি, আমার দেখো আমরা কিন্তু ডেভেলপমেন্ট লেন্থ ওই নাম্বার 8 বার বের করে দেন হচ্ছে কি বাকি কাজটা করতে হচ্ছে। তো এখানে সাইটি কী ছিল, সাই হচ্ছে কাস্টিং পজিশন ফ্যাক্টর। এটাকে কত হতে পারে, যদি নিচের যে রিভারটা থাকে উপরের, ধরো এখানে একটা রিভার আছে, এখানে একটা রিভার আছে, তার থেকে যত নিচে যাবে সেখানে যদি গ্রেটার দ্যান 12 ইঞ্চের কংক্রিট লেয়ার থাকে, তখন সেটা কি হবে, তখন তার ভ্যালু হবে 1.3। তো যেহেতু আমাদের এফেক্টিভ ডেপথ কত 17.5, তার মানে আমরা অ্যাজিউম করতেই পারি যে আমার অবশ্যই বেশি আছে এখানে। সো এখানে কত আছে, এখানে আমাদের হচ্ছে গিয়ে 17.5। তো হ্যাঁ, তাহলে এই কারণে যেহেতু 12 থেকে বেশি, এই কারণে আমরা 60 এর মান 1.3 ধরতেছি। দেন আছে কি আমার ইপক্সি ফ্যাক্টরটাকেও কত ধরা হচ্ছে, যেহেতু আনকোটেড বা কোনো কিছু উল্লেখ করে নেই, তো 1 ধরে নিব। ল্যামডা কি, ল্যামডা হচ্ছে কংক্রিট ফ্যাক্টর, তো কংক্রিট ফ্যাক্টর কি নর্মাল কংক্রিট, সেক্ষেত্রে আমাদের 1। তো এখানে মোটামুটি সবই 1, জাস্ট হচ্ছে কি একটা ভ্যালু হচ্ছে 1.3 গেল এখানে। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি আমার অ্যান্সার আসে 37.02 বা সামথিং কিছু একটা। তো এটাকে আমরা রাউন্ড আপ করে 37 ধরে নিলাম, ঠিক আছে। তো এটাকে বলতে পারো যে এটাকে আবার আমরা কি বলে জোড় সংখ্যায় বা এরকম ধরি নাই, কারণ এটাকে ধরা হয় না, ডেভেলপমেন্ট লেন্থ আমরা ধরি নাই কখনো এভাবে। তো আমার র্যাম্পের যে পজিশনটা হবে সেটা কোথা থেকে হবে, র্যাম্পের পজিশন হচ্ছে গিয়ে, ধরো আমার র্যাম্প হবে এতটুক, তা আমি বলতেছি কি র্যাম্পের স্টার্টিং পজিশনটা বের করতেছি। তাহলে এখানে ধরো 0 ইঞ্চ, এখানে হচ্ছে 22, দেন হচ্ছে কি র্যাম্পটা শেষ হবে কত 59-এ শেষ হবে। তো এই যে 22 যে পজিশনটা সেটা আমরা বের করতেছি, দেখ যে মাইনাস করে জাস্ট 59 থেকে 37 বাদ দিয়ে দিলাম। তাহলে এখানের ইন বিটুইন ডিস্টেন্স কত, এখানে এতটুক 37 ইঞ্চ, এটাই আসছে, বুঝতে পারছো। তো এটা আর কি আমাদের র্যাম্প বলতেছে। এখন কথা হচ্ছে র্যাম্প কোথায় কাজে আসে, ডায়াগ্রামে র্যাম্প ইন্ট্রোডিউস করছে, বাট র্যাম্পের ওভাবে সিগনিফিকেন্স কিছু আমাদেরকে বলা হয়নি। আচ্ছা, তো এটা গেল আমাদের এ পয়েন্টের জন্য। এবার আসো বি এর জন্য আমাদের কি হচ্ছে। বিতে আমরা ধরে নিচ্ছি কি, বিতে কি করব, 3 নাম্বার বারটাকে আমরা কাট অফ করবো। তো তার জন্য আমার কার সাথে অ্যানালাইসিস করতে হবে, 2 নাম্বার বারের সাথে অ্যানালাইসিস করে আসতে হবে। তো দেখো আমাদের, আমরা যদি এক সাইডের ছবিটা এঁকে নিই, আমাদের যে বিএমডি ডায়াগ্রামটা ছিল, তো এক সাইডের ছবি আমাদের কীরকম, এই দেন হচ্ছে গিয়ে নিচে ড্রপ করবে, এই একটা ছবি আসে। ওকে, সো এই ছবি থেকে আমরা কি আঁকতেছি, আমাদেরকে দেখো আমরা, তুমি কাইন্ড অফ মানে কাট পয়েন্টগুলো মুখস্থ করে নিতে পারো। সেখানে দেখো আমার 17.5 এটা দেওয়া ছিল, 32.5 এটা দিয়ে দেওয়া ছিল, অসুবিধা নেই কোনো। আর কত আছে আমার, 71.28। 71.28টা কী ছিল বলো তো, এটা ছিল আমি যে 35.64, আমি যেটা মোমেন্টকে সিঙ্গেল বারের জন্য যে মোমেন্ট ক্যালকুলেট করে পেলাম, সেটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার কত চলে আসে 71.28। সো এই পয়েন্ট থেকে আমরা নিব, এই পয়েন্ট থেকে আমরা দাগটা টানলাম। ধরো আমি দাগটাকে জাস্ট এক্সটেন্ড করে দিলাম এই পর্যন্ত, এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এই পিছনে গেলাম, এই পর্যন্ত একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। তাহলে এখানে দেখো যে মার্ক করা যে জায়গা দুটো সেটা কি সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি করতেছে, এবং কি এটা হচ্ছে 0, এটার কোরসপন্ডিং যে পয়েন্টটা সেটা কত 71.28। দেন হচ্ছে গিয়ে নিচের এই যে এই পয়েন্ট, এটা কত 87.5। তাই আমি মোটামুটি সবগুলো পয়েন্টই জানি। তো এখান থেকেও আমি কি করব, সিমিলার ট্রায়াঙ্গেল দুটি ইউজ করে আমি ক্যালকুলেট করব। তো এই যে ট্রায়াঙ্গেলটা সেটাকে যদি আমরা ছোটো করে এখানে নিয়ে আসি কেটে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টগুলো কত বলা আছে, 0 বলা আছে, 17.28। দেন সেমভাবে আমরা ডান পাশেরটাকে এক্স বি ধরতেছি, 5 মাইনাস এক্স বি। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে 5টা কীভাবে আসতেছে, এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা ছিল 6 এবং বাকিটা ছিল কত 5। তো যেহেতু আমরা জাস্ট এতটুকু ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতেছি, তার জন্য কি এক্স আর 5 বি ধরতেছি, ঠিক আছে। তাহলে একটা জিনিস আগে থেকে একটু বলে নিই, সেটা হচ্ছে গিয়ে আমার যে এক্স বিটা আসবে, মানে এতটুক যে ভ্যালুটা এক্স বি, কাট অফ পয়েন্টটা কোথাও হবে, এক্স বি এর সাথে আরও কি 6 ফিট যুক্ত হবে না, যদি মিড স্প্যান থেকে কাট অফের লেন্থ ক্যালকুলেট করতে চাই তাহলে। তো এটা গেল এই পর্যন্ত, ওকে ডান। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা ভ্যালু বের করলাম। এক্স বি এর আমার মান আসলো কত 11.12 ইঞ্চ। ওকে, সো এটা মিড স্প্যান থেকে এক্স্যাক্টলি কতটা দূরে, তো মিড স্প্যান থেকে আমরা ক্যালকুলেট করে দেখি, মিড স্প্যান থেকে ডিস্টেন্স ওই যে বললাম 6 ফিট ছিল,
মিড স্প্যান থেকে 6 ফিট দূরে ছিল জিনিসটা, তার সাথে আরও কত যোগ হয়েছে 11.12 ইঞ্চ। তো আমি যোগ করলাম, আমার অ্যান্সার আসলো কত 83 ইঞ্চ। ওকে, আশা করি বোঝা গেছে এই পর্যন্ত সবই মোটামুটি। দেন এবার আসো আমরা এটারও কি করতে হবে, এটাকে আমার অ্যাডজাস্টেড করে নিতে হবে। তো অ্যাডজাস্টেড করার জন্য ওই যে সেম ডি ডি দিব না 12 dB নিব। তো আমরা এখানে ডি নিয়ে কাজ করতেছি, তো আমার বিয়ের কাট অফ কত আসে 101। এবার আমরা র্যাম্প কি করব দেখো, র্যাম্পের জন্য আমরা কি করতেছি, র্যাম্পের জন্য সবসময় কি করব, স্টার্টিং যে পয়েন্টটা সেটা কি টোটাল এ থেকে বা টোটাল যে আমার বার কাট অফ পয়েন্ট থেকে কত বাদ দিয়ে দিব, ডেভেলপমেন্ট লেন্থটা বাদ দিয়ে দিব। বার কাট অফ পয়েন্ট র্যাম্প বের করার জন্য টোটাল যে কাট অফ পয়েন্টের ভ্যালু আসে সেটা থেকে কত বাদ দিয়ে দেবো, ডেভেলপমেন্ট লেন্থ বাদ দিয়ে দিব। তাহলে আমার যে ভ্যালুটা আসতেছে সেটাই কি আমার র্যাম্পের জন্য ভ্যালুটা, ঠিক আছে। ওকে, সো র্যাম্পের জন্য আমার এখানে হয়ে গেল। এবার আসো, এবার আমি কি বলতেছি, ক্যালকুলেট দ্য ফ্ল্যাট প্ল্যাটফর্ম বিটুইন র্যাম্প। এখন এই জিনিসটা কি, এটা আমাদের জন্য টোটালি নিউ। আচ্ছা, আগেরটা তো আই গেস বুঝতে পারছো যে লাইক স্টার্টে আমরা কি র্যাম্পটা কীভাবে বের করতেছি, র্যাম্পটা কী বের করতেছি, কাট অফ পয়েন্ট থেকে ডেভেলপমেন্ট বাদ দিলে যেটা থাকে সেটাই আমার হচ্ছে র্যাম্প। সো এখন নতুন একটা টপিক আমরা দেখলাম, এটা যে ক্যালকুলেটিং দ্য ফ্ল্যাট প্ল্যাটফর্ম বিটুইন র্যাম্পস। এইটা কি, ছবিতে যদি আমরা একটু দেখি, দেখো স্যারের ছবি তো দেখতে পারবা যে এই একটা বার, নেক্সট বার হচ্ছে এটা, দেন ওনারা এই মাঝখানে একটা জায়গার মধ্যে এই যে যখন র্যাম্প বা এই ক্যালকুলেশনগুলো করতেছে, এই যে এরকম একটা জায়গায় তারা 5 ইঞ্চের একটা তারা গ্যাপ দিয়ে গেছে। ওই যে বলতেছিলাম ক্লাসের মধ্যে যে 5 ইঞ্চের একটা গ্যাপ আছে, গ্যাপটা কি, এই যে 5 ইঞ্চের গ্যাপটা, সেইটার নামই হচ্ছে দ্য ফ্ল্যাট প্ল্যাটফর্ম, ঠিক আছে। সেটা এখন কেন দিতে হয়, সেটা হচ্ছে দুইটা বারের মধ্যবর্তী একটা স্পেসিং দিতে হয় তাদের। ওকে, সো এইটারও আবার একটা ক্যালকুলেশন আছে। সো ক্যালকুলেশনটা কী হবে, স্টার্ট অফ বিয়ের র্যাম্পটা যে পয়েন্ট থেকে স্টার্ট হবে মাইনাস কী করব, এর কাট অফ পয়েন্ট, এর কাট অফ পয়েন্ট কত ছিল আমার 59 ছিল, আর বিয়ের হচ্ছে র্যাম্পটা কোথা থেকে শুরু হচ্ছে 64 থেকে শুরু হচ্ছে, তাহলে ইন বিটুইন ডিস্টেন্স কত 5 ইঞ্চ। তো এটা আমাকে বের করতে হবে, এখানে ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো এখানে গেল। এবার আসো আমরা ছবিতে চলে আসি, ঠিক আছে। এবার দেখি আমরা ছবি। ওকে, সো ছবিতে দেখি, ছবিতে কী কী বলা আছে। আমি একটু ভাইব্রেন্ট কালার ইউজ করি। ওকে, সো দেখি আমরা ছবিতে আমাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা বার, এটা হচ্ছে আরেকটা বার, এবং পরবর্তী যে দুইটা বার তাদেরকে আমরা ধরে নিচ্ছি যে বিমের একেবারে শেষ পর্যন্ত এরা চলে গেছে, ঠিক আছে। এই দাগ দিয়ে আর কি শেষটা বোঝানো হচ্ছে বিমের। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, প্রথমে এই যে এতটুক যে বারটা আছে সেটা কত, সেটা হচ্ছে আমার 59 ইঞ্চ। এই 59 ইঞ্চের মধ্যে আমার ডেভেলপমেন্ট লেন্থও আছে ইনক্লুডেড, এবং কত 22 ইঞ্চও আছে। তো এখন কথা হচ্ছে দুটোকে আলাদা আলাদা করে কেন লিখতে হবে, কারণ 22 ইঞ্চ থেকে তো আমার যাব র্যাম্প শুরু হচ্ছে। তো র্যাম্প শুরু হলে দেখো র্যাম্পটা শুরু হয়ে শেষ হবে কোন জায়গাতে, এই যে 59-এ গিয়ে র্যাম্পটা শেষ হয়ে যাবে এই বরাবর। তাহলে 22 থেকে এতটুকু হচ্ছে আমার একটা র্যাম্পের ডিস্টেন্স গেল আঁকা। এরপর আমাকে কি আঁকতে হবে, এরপর আমাকে আঁকতে হচ্ছে, এরপর আমাকে ইন বিটুইন যে দুটো র্যাম্পের মাঝখানে একটা ডিস্টেন্স বলে আসছিলাম, একটা প্লেনের একটা ডিস্টেন্স থাকবে, সেটা কত দিতে হবে, 5 ইঞ্চ একটা ডিস্টেন্স দিতে হবে। ওকে, দিলাম। দেওয়ার পরে আমার ডেভেলপমেন্ট লেন্থ কত আসে দেখো, এটা গেল, এটা হচ্ছে 5 ইঞ্চ পর্যন্ত একটা ডিস্টেন্স আমি দিলাম। এবার দেখি আমাদের যে প্রথম বারটা, সরি সেকেন্ড যে বারটা আসে, দেখি সবুজ দিয়ে, আচ্ছা, আমাদের যে সেকেন্ড বারটা আসে এবার এটার জন্য আমাকে ক্যালকুলেট করতে হবে। তো সেকেন্ড বারটা আমার কি আসতে দেখি, সেকেন্ড বারটার জন্য আমার কত 101 আসতেছিল না, 83-র সাথে 18 যোগ করলে 101ই তো, হ্যাঁ 83 প্লাস 101। ও সরি, আমরা হচ্ছে গিয়ে 18 যোগ হচ্ছে 83 করতেছিলাম, তো আমার আসতেছিল কত 101। তো ওখান থেকে আর কি, তো আমার টোটালটা কত এখানে 101-এর মতো। 101-এর মতো। তো এখানে 101 থেকে যদি তুমি কত বাদ দাও, 101 থেকে যদি 59 বাদ দাও কত থাকে 42। তো এখান থেকে এতটুকুর মান কত, তাহলে আমার হচ্ছে 42 ইঞ্চ। 42 ইঞ্চ, এটা তো আমরা বের করছি একবার, বের করছি মানে ওই যে ক্যালকুলেশন করে আর কি দেখছিলাম 42 ইঞ্চ। তো 42 থেকে আবার কত বাদ দিবা, 5 ইঞ্চ বাদ দিয়ে দাও, এই যে 5 ইঞ্চ যেটা আমরা গ্যাপ দিলাম, তো বাকি থেকে কত 37। তো 37 কি 37 তো ছিল আমার ডেভেলপমেন্ট লেন্থ, তাই না।
তো আমরা কি বলছিলাম, এই যে 5 ইঞ্চ থেকে মানে সেকেন্ড যে যখন আমরা র্যাম্প বের করলাম তখন সেকেন্ড পয়েন্টের র্যাম্পের ভ্যালু কত আসছিল, এই যে 64 আসছিল। এখানে কত ছিল, এখানে ছিল 59, দেন হচ্ছে কি 5 ইঞ্চ বাড়ালো, তার মানে কত 64 এবং র্যাম্পের ভ্যালু কত ছিল, এই যে 64, যে এই বরাবর থেকে তখন আবার কি করছি, সেকেন্ড বারের উপরে আমরা আবার র্যাম্প এঁকে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড বারের উপর আমরা র্যাম্প আঁকলাম। তো র্যাম্প আঁকা হয়ে গেল, র্যাম্পটা কোথায় গিয়ে শেষ হচ্ছে আমাদের, র্যাম্পটা শেষ হচ্ছিল আমাদের 101 যে ডিস্টেন্সটা সেখানে গিয়ে, তাই না? যতদূর আমাদের খেয়াল আছে যে র্যাম্পের ভ্যালুটা কত ছিল, এই যে দেখো 101-এ গিয়ে শেষ হয়েছে, তাই না? তো এটা আমরা দেখলাম 64-তে শুরু হয়েছে এবং 101-এ গিয়ে শেষ হয়েছে। তাহলে এটার পয়েন্টের ভ্যালু কত, 101 ইঞ্চি এখানে টোটাল। ওকে, 101 ইঞ্চি। এখন এখানে দেখবা যে এ প্রাইম বি প্রাইম এই যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো কি, আমি একটু সবগুলো মুছে দিই তাহলে একটু ক্লিয়ার হবে মোটামুটি। আশা করি বোঝা গেছে এই পর্যন্ত কী কী হয়েছে, র্যাম্পের জিনিসটা তো বুঝছো। এবার আসো, এবার দেখো এখানে একটাকে বললাম আমি বি প্রাইম, এটা শুধু বি হবে, এটা শুধু বি হবে। তো আরেকটা দেওয়া আছে, প্রথমটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে বি প্রাইম। আমার শুধু যেটা বি সেটা বোঝা যাচ্ছে যে আমার ইনিশিয়াল যে কাট অফ পয়েন্ট ছিল সেটাকে ইন্ডিকেট করতেছে। আর বি টু বি প্রাইম বোঝাচ্ছে যে লাইক আমি যে আরও ডি যোগ করছি, ডি সমান সমান 18 ইঞ্চ ছিল সেটাকে ইন্ডিকেট করতেছে। এবং সেম গোস ফর এ টু এ প্রাইমের এই সেকশনটার জন্য। তো আমার এখান থেকে বোঝাচ্ছে যে লাইক ভাই আমার তো আগে যা ছিল তার সাথে আমি কত যোগ করতেছি, আরও আমি 18 যোগ করতেছি। আমার আসছিল কত ইনিশিয়ালি, যদি আমরা একটু চেক করি, আমার ইনিশিয়ালি আসছিল এখানে 59 থেকে ধরো আমি 18 বাদ দিয়ে দিই, তাহলে আমার ইনিশিয়ালি আসছিল কত, এখান থেকে এতটুকুর ভ্যালু কত, 41 আসছিল, এখান থেকে এতটুকুর ভ্যালু কত, 18। এই জিনিসটা জাস্ট তারা এঁকে ফেলছে। ওকে, সো এখন সব কিছু মোটামুটি আমাদের হয়ে গেছে, বাট আমাদের একটা জিনিস দেখা হয়নি, সেটা হচ্ছে এই যে একটা বড় লাইন, এই লাইনটা কোথা থেকে, ঠিক আছে? সো এটা আমরা এখন একটু দেখি। আচ্ছা, তো এখন দেখো আমরা দুই ধরনের লাইন, এটা একটা ধরনের লাইন দেখতে পাচ্ছি এবং এই রকম একটা ধরনের লাইন দেখতে পাচ্ছি। তো আমরা এখন চেক করবো যে লাইক কোন লাইনের আসলে কাজ কি। মাত্র এই যে লাইনটা আমরা এতক্ষণ ধরে টেক করলাম সেটা হচ্ছে কি সেটা আমার ডিজাইনের পরে যেটা আসলো, ডিজাইনের পরে যে লাইনটা পেলাম সেটা। আর হচ্ছে গিয়ে দেখো এখান থেকে এরকম একটা, দেন হচ্ছে এরকম একটা লাইন আসে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার রিকোয়ার্ড যে লাইনটা, ঠিক আছে? কিসের না, ওই যে রিকোয়ার্ড মোমেন্টের যে লাইনটা। দুইটা লাইনের মধ্যে আশা করি পার্থক্য বোঝা গেছে। এখন আমি দেখাই যে লাইক কোন লাইনটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে। যদি আমরা একটু ভালো করে দেখি, আমার রিকোয়ার্ড লাইন, সরি ডিজাইনটা তো বোঝা গেছে যে এই যে এই লাইনটা। এবার আসে রিকোয়ার্ডে কী হচ্ছে, রিকোয়ার্ডে আমার কত থেকে শুরু হচ্ছে, 132 থেকে শুরু হচ্ছে, কিন্তু আমার ওই যে আমরা স্টিল দিছি কত, 142 দিছি। তো এই কারণে যেহেতু এটা হচ্ছে আমার রিকোয়ার্ড, এটা সরি 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 এটা হচ্ছে আমার ডিজাইন, আমরা লিখে রাখি বাবা। ওকে, এটা হচ্ছে আমার ডিজাইন। ওকে, সো রিকোয়ার্ডটা কোথা থেকে শুরু হচ্ছে, যে 132.5 থেকে শুরু হচ্ছিল হাইয়েস্ট মোমেন্ট। তো এটাকে আমরা কি করতেছি দেখো, প্রথমে এই যে 87 কোরসপন্ডিং যে পয়েন্টটা আছে সেটার সাথে জাস্ট একটা কানেকশন দিয়ে দিলাম আপাতত। দেওয়ার পরে আর বাকিটা কোথায় যাচ্ছে, বাকিটা একেবারে জিরোতে দিয়ে কানেক্ট করে দিচ্ছে। মাঝখানে ইনবিটুইন তুমি কানেক্ট করতেই পারো, এটা কোনো অসুবিধা না, 35-এ কানেক্ট করতে পারো, বা হচ্ছে কি মানে তোমার যে যে ভ্যালুগুলো আছে আমাদের, তা আমরা এত প্যারা নেই না, আমরা হচ্ছে জাস্ট ডিরেক্ট জিরোর সাথে কানেক্ট করে দিই। ধরে নিই যে এই পয়েন্টটা হচ্ছে জিরো, মানে একেবারে টপ যে পয়েন্টটা। আমার হয়তো বা এখানে কিছুটা আঁকা ভুল হয়েছে, এটা 35 হবে না, এটা জিরো হবে আলটিমেটলি, ঠিক আছে? সো এই পর্যন্ত আর কি, তাহলে জিরো দিয়ে কানেক্ট করে দেবো, শেষ। এটা হচ্ছে কি, তো এটা কি, এটা হচ্ছে কি আমার যে রিকোয়ার্ড বা যেটা ছিল সেটা। তো এই হচ্ছে আমার ডায়াগ্রাম মোটামুটি শেষ। সো থ্যাংক ইউ।